ভয়ানক রোড অ্যাক্সিডেন্টের কবলে পড়ে স্বামী পা ভেঙে বিছানায় শয্যাশায়ী। সেই বাড়ির সেই ঘরেই শুক্রবার গভীর রাতে বুনো হাতি রীতিমতো তাণ্ডব লীলা চালালো। হাতি যখন তাণ্ডব লীলা চালাচ্ছে, সেই ঘরে বিছানায় শুয়ে শয্যাশায়ী স্বামী নিখিল রায় স্ত্রী ফুলমণি মুন্ডা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি চাইলেই ঘর থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু অসুস্থ স্বামী নিখিল রায়কে ঘরে রেখে তিনি ঘর থেকে বেরোচ্ছিলেন না। নিরুপায় হয়ে, কোনো বুদ্ধি খুঁজে না পেয়ে এবং স্বামীকে তিনি কোলে করে ঘর থেকে বেরো করতে পারছিলেন না, তাই ঘরের এক কোণে গিয়ে তিনি বসে রইলেন স্বামীকে আগলে রেখে। বুনো হাতি টানা 20 মিনিট সেই ঘরে তাণ্ডব লীলা চালিয়ে তারপর প্রতিবেশীরা এসে পটকা ফাটিয়ে সেই বুনো হাতিকে তাড়ায়। রীতিমতো হাড়হিম করা এই ঘটনাটি শুক্রবার রাত্রি 12টার পরে ঘটেছে 5 মাইল সংলগ্ন ছোট শালকুমার গ্রামের হরিমন্দির এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত নিখিল রায়, যিনি পা ভেঙে শয্যাশায়ী বিছানায়, এবং তার স্ত্রী ফুলমণি মুন্ডা, যিনি চাইলেই ঘর থেকে বেরিয়ে যেতে পারতেন। হাতি যখন তার বাড়িতে রীতিমতো তাণ্ডব লীলা চালাচ্ছে, কিন্তু অসুস্থ স্বামী, যিনি পা ভেঙে ঘরে শয্যাশায়ী, তাকে ঘরে রেখে তিনি কোনো মতেই ঘর থেকে বেরোতে চাইছিলেন না। তাই ঘরের এক কোণে ঠায় বসে রইলেন স্বামীকে আগলে নিয়ে। প্রতিবেশীরা এসে বুনো হাতি তাড়ালো, তারপর তাদেরকে উদ্ধার করলো। এই বিষয়ে মাদারিহাটে রেঞ্জার সুভাষিস রায়ের বক্তব্য, রোজ নজরদারি চলছে, ক্ষতিগ্রস্ত পরিবারটি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু বন দপ্তরের এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে কোনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবার খুশি নয়। তাদের বক্তব্য, প্রতিদিন বিভিন্ন এলাকায় হাতির হানা ঘটছে, রোজ কোনো না কোনো এলাকায় হাড়হিম করা ঘটনা ঘটছে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো পরিবারের সদস্য কোনোভাবে প্রাণে বেঁচে যাচ্ছে। বন দপ্তর হাতির আক্রমণ রুখতে নজরদারি বাড়াক, এমনটাই চাই।